যারা মাওলার পাগল হইতে চায় তারা তো ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আদায় করবেই, মুস্তাহাব নফল বন্ধ করবে না। হারাম নাজায়েজ মাকরুহ তাহরিমি তো করবেই না, মাকরুহ তানজিহ গুনাহ পর্যন্ত করবে না। এমনকি আমরা মাওলার রাজি খুশি চাই না শুধু ডিউটি আদায় করে পরে যেতে চাই? কোনটা বলবেন? রাজি খুশি। মাওলার রাজি খুশি চাই। যদি শুধু ডিউটি আমরা যদি ফরজ ওয়াজিব এগুলো আদায় করে দিয়ে আমরা করে যাই, আল্লাহ পাক হয়তো এর উসিলে আমাদেরকে মাফ করে দিবেন। কিন্তু যারা অতিরিক্ত ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা নফল বন্দি করতে 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 ওই মেহনতি বান্দা মাওলার এত নিকটবর্তী হয়ে যায়, ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ। হাদিসে কুদসির মধ্যে মাওলা বলেন, তখন ওই বান্দা বান্দির হাত আমি মাওলার কুদরতি হাতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই বান্দা বান্দির জবান আমি মাওলার কুদরতি জবানে পরিণত হয়ে যায়। ওই বান্দা বান্দির চোখ আমি মাওলার কুদরতি চোখে পরিণত হয়ে যায়। ওই বান্দা বান্দির জবান আমি মাওলার কুদরতি জবানে পরিণত হয়ে যায়। তখন আমার হাত দ্বারা সে ধরে, আমার জবান দ্বারা সে কথা বলে, আমার চোখ দ্বারা সে দেখে, আমার জবান দ্বারা সে খানা খায়। এরকম কত বুজুর্গের ঘটনা আছে, কত ওলি আল্লাহর ঘটনা আছে। মুদ্রা পর্যন্ত জিন্দা হয়ে গেছে। শুধু মানুষের কিন্তু ক্ষমতা নাই। কোন মানুষের ক্ষমতা আছে মুদ্রাকে জীবিত করার? ক্ষমতা নেই। কিন্তু ওই বান্দা মাওলার এত নৈকট্য লাভ করেছেন, তার জবান থেকে বাইর হয়েছে মানে আল্লাহর প্রতি জবান থেকে বাইর হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বান্দাকে এত ভালোবাসেন, সে যখন একটা অসম্ভব কথা মুখ থেকে বের করে ফেলে মাওলা সেটা সম্ভব করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আদায় করে নফল বন্দি করে হারাম নাজায়েজ মাকরুহ তাহরিম থেকে বেঁচে কবরে যাইতে চান না মাওলার নৈকট্য লাভ করতে চান? মাওলার নৈকট্য আমরা লাভ করতে চাই। এখন তো মাওলার নৈকট্য লাভ করা দূরের কথা, এখন আমরা মাওলার ডিউটি আমরা ঠিকমতো পালন করি না। আল্লাহর যে হুকুমগুলো আছে এগুলো আমরা ঠিকমতো পালন করি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে হুকুম আহকামগুলো আছে এগুলো যদি আমরা ঠিকমতো আদায় না করি তাহলে তো মাওলার গোলামের মধ্যে আমাদের নাম থাকবে। দুনিয়াতে কেউ বিবি বাচ্চার গোলাম, কেউ টাকা পয়সার গোলাম, কেউ ভালো ভালো খাওনের গোলাম, কেউ ছেলে সন্তানের গোলাম, আর এক প্রকার আল্লাহর খাস বান্দা আছে, এরা কোনো কিছুর পাগল না, এরা একমাত্র আমার মাওলার পাগল। সুবহানাল্লাহ। এই জন্য মাওলার গোলামি করে যদি আমরা কবরে যাইতে না পারি, মাওলা কিন্তু আমাদেরকে কবরের মধ্যে জায়গা দিবেন না। আজকে সরকারের যে দায়িত্বের যে কাজগুলো আছে এগুলো যদি সে ঠিক মতো পালন না করে তার চাকরি থাকবে না। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনের যে হুকুম আহকামগুলো আছে এগুলো যদি আমরা ঠিক মতো আদায় না করি তে মাওলার গোলামের দপ্তরেই আমাদের নাম থাকবে না। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে নফসে মুতমাইন্না দল, তোমরা আসো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমরা আমি রবের দিকে উঠে আসো। কি অবস্থায়? যে অবস্থায় তোমরা আমি মাওলার উপরে রাজি, আমি মাওলাও তোমাদের উপরে রাজি। সুবহানাল্লাহ। এই জন্য মাওলাকে সন্তুষ্টি করেই কবরে যেতে হবে আমাদের। হাদিসের মধ্যে আছে মানুষের মধ্যে তিনটা নফস আছে, একটা নফসে মুতমাইন্না, একটা নফসে আম্মারা, একটা নফসে লাওয়ামা। নফসে লাওয়ামার কাজ হলো যে গুনার কাজের জন্য পরামর্শ দেওয়া, কাজ করা, খালি পরামর্শ দিবে। আর নফসে আম্মারা, নফসে আম্মারা কাজ হলো গুনার কাজের দিকে ধাবিত করবে কিন্তু বাধা দিবে না। মন চাইবে যে এই গুনার কাজটা করবো, কিন্তু ওই নফসে আম্মারা বাধা দিবে না, খালি আগ্রহ বাড়িয়ে দিবে। আর নফসে মুতমাইন্নার কাজ হলো যে নেকের কাজ করলে অন্তরে শান্তি পায়। প্রধান অবস্থা যদি কোনো প্রকার অপরাধ হয়ে যায়, অন্যায় করে ফেলায়, সে অস্থির হয়ে যায়, কিভাবে সে মাওলার কাছে তওবা করে মাফ চাইবে, সে আল্লাহকে পাওয়ার জন্য অস্থির হয়ে যায়। এটা হলো নফসে মুতমাইন্না। আবার কিছু কিছু বুজুর্গরা বলছেন যে মানুষের ভিতর নফস তিনটা, নফস মূলত একটা।
কিভাবে? তারা বলেছেন যে প্রথমে নফসে লাওয়ামা থেকে, নফসে লাওয়ামার সাথে মুজাহাদা, জিহাদ করতে করতে, মুজাহাদা করতে করতে নফসে আম্মারে পরিণত হয়েছে। আবার নফসে আম্মারের সাথে মুজাহাদা করতে করতে সে একবার নফসে আম্মারা যে গুনার কাছে ধাবিত করতেছে, না আমি গুনার কাজ করবো না, মানে তার সাথে জিহাদ মুজাহাদা করতে করতে নফসে মুতমাইন্না হয়ে যায়। তখন শুধু নিজের কাছে ভালো লাগে আর গুনার কাজ ভালো লাগে না। এই জন্য আল্লাহ পাক আমাদের প্রত্যেকের নফসে মুতমাইন্না বানিয়ে দিচ্ছে, সকলে বলে আমিন। আমিন। এই জন্য অনেক মানুষ আমাদের হুজুরদের কাছে আসি বিভিন্ন সেবা নেওয়ার জন্য আসে, তেল পোড়া নেওয়ার জন্য আসে, বিভিন্ন কাজে আসে। আর কিছু কিছু মানুষ আছে, এরা আসে যে হুজুর আমি তো এরকম রাস্তাঘাটে চলতে পারি না, বেপরদা কোনো নারী দেখলে আমি সহ্য করতে পারি না, গান বাজনা আওয়াজ সহ্য করতে পারি না, গান বাজনা আওয়াজ কানে আসলে মনে যেন কেউ যেন একটা আগুন ধরাই দেয়, সে অস্থির হয়ে যায়, কেউ শুনতে পারে না, রাস্তাঘাটে চলতে পারে না। এরকম আবার কিছু মানুষ আছে যে গান না শুনলে ভালো লাগে না, আর আরেকজন বান্দা আছে ওই এটা সহ্য করতেই পারে না। একটাই মানুষ, আগে সে ছিল গান শোনার জন্য পাগল, এখন পাবলিকে যাওয়ার কারণে, চরমায় যাওয়ার কারণে সে এখন ওয়াজ শোনার জন্য পাগল হয়ে গেছে।